আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম বাসায় যা আছে সেটা দিয়ে চিয়া পুডিং বানিয়ে ফেলি। এটা আমার হাজব্যান্ডের অনেক ফেভারেট। চিয়া পুডিংয়ে আমি বিভিন্ন ধরনের ফল, দই, সাথে দুধ, চিয়া সিড আর যদি বাসায় থাকে তাহলে ম্যাঙ্গো সস ইউজ করি, অথবা ম্যাঙ্গো যদি অ্যাকচুয়ালি ম্যাঙ্গো থাকে সেটা, সাথে একটু মধু দিয়ে দিই। এটা কিছুক্ষণ রাখলেই জমে যায় এবং খুবই ভাল লাগে। আজকে আমি খুব ফ্রেশ স্ট্রবেরি পেয়েছিলাম, সেটাও বাসায় নিয়ে এসেছি। ভাবলাম সেটাও এর উপরে দিয়ে দিই, জিনিসটার টেস্টটা বাড়বে। খাওয়া দাওয়া করার পরে এই তো রেডি হয়ে গেলাম। আজকে আমার সন্ধ্যায় কাজ পড়েছে, সেজন্য দুপুরের পরে বের হইলাম বাসা থেকে। বাইরে বের হয়ে দেখি খুব সুন্দর একটা রোদ উঠছে। রোদের তাপটাও আজকে ভালো ছিল। এখানে অনেক দিন পরে যখন একটু রোদ উঠে তখন মনে হয় যে শরীর মন সব চাঙ্গা হয়ে যায়। বাহিরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি চলে গেলাম। আমি বাসে করি আমার কাজের ওখানে যাই, কারণ প্রত্যেক দিন আমার হাজব্যান্ডের পসিবল হয় না আমাকে নামিয়ে দিয়ে আসার। ও যেদিন পারে নামিয়ে দিয়ে আসে, যেদিন না পারে সেদিন আমি এরকম সুন্দর প্রকৃতি দেখতে দেখতে চলে যাই। কাজের পর খুবই ক্ষুধা লেগেছিল, নিজের জন্য এই ম্যাঙ্গো ইয়োগার্ট ড্রিঙ্কটা নিয়ে নিলাম। এটা আমার প্রথম ট্রাই ছিল, এই ব্র্যান্ডেরটা আমি খাই নাই, ভালোই লাগতেছিল, অনেক মজা ছিল। এরপরে ভাবলাম যে যেহেতু একটু ডাউন লাগতেছে একটু ফুল কিনে নেই মনটা আপলিফ্ট করার জন্য। বাসায় চলে আসলাম, ভাবলাম রাতে কি খাবো। আজকে কেন জানি হঠাৎ করে আমার খুব সবজি খেতে ইচ্ছা করতেছে, তাই ফ্রিজ প্লাস নিজেদের ক্যাবিনেট খুঁজে যা পেলাম সব কিছুই বের করে ফেললাম। ভাবলাম একটা জুকিনি আর এবং আলুর একটা ভাজি করে ফেলি। তো ফার্স্টেই কেটে ফেললাম জুকিনিটা। দেশে থাকতে আম্মু অনেকবার জুকিনি ভাজি নিয়ে পিছে পিছে ঘুরতো, আমি খেতাম না। কারণ আমার দেশে থাকতে মাংস ছাড়া, আম্মুর হাতের রান্না ছাড়া কিছুই মুখে রুচতো না। আর এখানে এসে আমি সবজির জন্য হাহাকার করি যে ইস, একটু যদি সবজি আমাকে কেউ রান্না করে দিত। যাই হোক, আসলে ঠেলায় পড়লে সবাই সব কিছু খাওয়া শিখে যায়। আমি আমার জুকিনিটা পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলাম, তার মধ্যে আলু দিয়ে, টমেটো দিয়ে, মশলাপাতি দিয়ে সুন্দর মতো ভেজে যখন হয়ে গিয়েছে প্রায়, তখন ওখানে কিছু বেবি পালং শাক, এখানে বলে বেবি স্পিনাচ, সেটা দিয়ে দিলাম। এটার কারণে পুরা জিনিসটার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছিলো, কালারটাও খুব সুন্দর আসছে। এরপরে হচ্ছে আগে রান্না করা কিছু গরুর মাংস ছিল, ভাবলাম সেটা গরম করে নিই, কারণ সবজি তো আমি খাবো, আমার হাজব্যান্ড তো আর খাবে না। তো গরুর মাংসটা গরম করে নিলাম। এরপরে হচ্ছে ভাত খাওয়ার পালা। ভাত আজকে আমার একটুকু খেতে ইচ্ছা করছিল না, এই জন্যই আমার শাশুড়ি আম্মুর দেওয়া শুটকি ভর্তাটা বের করে গরম করে পুরো ভাতটা মাখিয়ে নিয়ে তার উপরে এই গরুর মাংস আর আমার রান্না করা ভাজিটা দিয়ে আজকের ডিনার। এই ছিল আজকে আমার দিন। দেখা হবে নেক্সট ব্লগে।